আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আবার আইলাম বেনাদির ব্লগ থেকে। তো আপনারা সব ভালো আছেননি, সুস্থ আছেননি আশা রাখি, দোয়া করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি আজকে নতুন একটা রেসিপি লই আইলাম, দেখাই আজকে আমি আপনার কিতা বানাইলাম। তো চলুন দেখা যাক আজকে আমরা কিতা রান্না করি, আজকে নতুন রেসিপিটা চলুন দেখা যাক। সো ভিউয়ার্স, আমি রেসিপি দেখাইবার আগে আমি আমার ফ্লাওয়ারটা দেখাইলে আপনারে। আমি এদিনকে কইছিলাম আপনারা, আগামী রেসিপিতে কইছিলাম, আমি ব্লগসও কইছিলাম যে আমি ফুল ফুটলে দেখাইমু। দেখো আমার ফুলটা কত সুন্দর হইয়া ফুটছে মাশাআল্লাহ, আর কতটা কলি আইছে ধক্কা, রিয়েলি নাইস। বোর্ডটা কলি আইছে, এটার মধ্যে 4টা আইছে, এটার মধ্যে টোটাল 8 ফ্লাওয়ার আইছে, 2টার মধ্যে খুব সুন্দর দেখা। প্লিজ আমার ফ্লাওয়ার লাগে অন্তত একটা লাইক কমেন্ট দিও, আপনারা জানা কইন যে আপনার কিরকম লাগলো। আমার রেড ফ্লাওয়ারটা প্রচন্ড সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখো ভিতরটা কত সুন্দর। তো হইছিলাম দেখাই মোতার লাগে, আজকে আমি আপনারা দেখাইলাম আমার ফ্লাওয়ারটা ফুটে গেছে। খুবই ভালো লাগে, খুবই খুশি লাগে যে ফুটছে, কারণ ফ্লাওয়ার আমার খুব পছন্দের জিনিস। তো চলুন দেখি কিতা রান্না যায় আজকে। আজকে আমি লইছি বুড়ল, যারা হয় গরুর বুড়ি খাওয়াটামি। তো আজকে আমি বুড়ল লইছি, আমি এদিনকে দেখাইছিলাম আপনার বুড়ল লইছি, লদ গেছিলাম। তো দেখো আমি ছোট ছোট করে কাটি লাইছি, দই লাইছি, পরিষ্কার করে লাইছি। অলরেডি তারা এটা পরিষ্কার করা থাকে, তবু আমি আরো দই আরো পরিষ্কার করছি, ক্লিন করে লাইছি, করি আমি রাখলাম। ওখান আমি তারে বয়েল করে লইম, আমি দেখাইলাম আমি কিটা কিটা দিয়ে বয়েল করলাম। তো আমি ডেগের মধ্যে পানি বড়িয়া লইছি, আমি ডেগের মধ্যে ডেগ লইছি, চুলার মধ্যে ডেগ বইছি, ফুল হিট দিছি। আর আমি এখন এই বুড়লগুলা সব দিলাইম আমি এই কিতার মধ্যে, বয়েল পানির মধ্যে। অলরেডি পানি গরম, আমি সবটি দিলাইম আপনার পানির মধ্যে। তো দেখো আমি ডেগের মধ্যে সবটি বুড়ল দিলাইছি, ওখানে আমি কিতা কিতা দিলাম। প্রায় আমি লইছি বুড়ল 2.5 কেজির লাখান বুড়ল লইছি। কারণ বুড়ল খাওয়াটা খুবই সময় লাগে, কঠিনও আছে, তাহলে একটু বেশি করিয়া রাখাও যায় ফ্রিজও, তাহলে আমি একটু বেশি লইছি। তো প্রথমত আমি সিদ্ধ দিব করলেই বয়েল, আমি একটু হলুদ দিলাম, 1 চামচ লাখান আমি হলুদ দিলাম। আমি হলুদ দিয়ে আগে ফার্স্টে বুড়লটারে সিদ্ধ করলাম বয়েল। অপেক্ষা করবো আমি নিয়ালিটা 15 মিনিট লাগাম, 15-20 মিনিট আমি বয়েল করবো। আমি লবণও দিলাম, সাথে লবণও দিলাম, 1 চামচ লবণ দিলাম। ওখানে আমি ওয়েট করতে হবো 20 মিনিট। 20 মিনিট পরে আমি দেখাইম কিতা অবস্থা। তো দেখো আমি পুরা 20 মিনিট পরে আইলাম, পুরা 20 মিনিট পরে আইছে আমার এটা। দেখো একবারে পানি বহুতটা টানি গেছে, বহুতটা। এখন আমি এটা ফান্ডে জড়াইয়া দইয়া তারপর আমি আপনারা দেখাইলাম কিতা করলাম। তারা পর্যন্ত একটু ওয়েট ছড়কা। তো প্রথমে আমি দারচিনি, এলাচি, লং লইলাইছি আন্দাজ মতো, আমার এতটুকু প্রয়োজন। তো আপনারা যখন রান্না, আপনারা যখন প্রয়োজন মতো আপনারা দেখে দিবা আর কি। আমি আমার প্রয়োজন মতো, আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু দিছি, আপনারা যতটুকু লইবা অতটুকু আপনারা বুঝিয়া পরিমাণ মিলাইয়া দিলাইবা। আমি 2টা তেজপাতা দিলাইম, এখন আমি দিলাই পুরা রসুন দিলে আমি আধা ঘন্টা হলে রসুন রাখছি, এমনি বললি আদা রসুন রাখছি আমি পেঁয়াজ দিলাম, আমি 5টা পেঁয়াজ দিচ্ছি, 5টা পেঁয়াজ দিলাম। দেখো বুড়ল ভাইটা আসলেই মজা লাগছে, সে পালা পান বুড়ল জানাই বাপলি। বুড়ল ভাইটা কত তো আসলে আমরা গিন্নাই এই সেই করি, কিন্তু আসলে বুড়লটা খুব মজার জিনিস, যে খায় সেই বুঝে।
দেখো আমি পেঁয়াজটা একটু ওয়েট করবো, পেঁয়াজটা একটু বাদামি কালার হইবার লাগে। তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম, রসুন দিছি আগে, তারপর আমি আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্ট দিলাম 3টা। ভাল লাগেননি আপনারা? চাইলাম আমার রান্নাটা আপনার ভালো লাগতো, আপনারা আমার রান্নাটা দেখিয়া আপনারা জীব ফানি আইতো ওলাহান পছন্দ করতা। সবই তো লেখন মাউথ ওয়াটারিং, সবই প্রায় সকলে লেখক কমেন্ট করেন মাউথ ওয়াটারিং। আরো চাই ওলাহান কমেন্ট হইতো, খালি চাই না আপনারা ওলাহান খাইয়া যদি আমার রেসিপি বিলাক কিয়া পাঠাই জেলার করিয়া খাইছেন, কয়েকজনে দিছেন আমার রেসিপি ফলো করছেন, ভাল লাগছে, টেস্ট হয়েছে। আরো আশা করি আরো সবার ভাল লাগতো। সব দর্শনাবর্তীর প্রতি আমার ওটাই চাওয়া, তারা আমার রেসিপি কিন্তু ভালো পাইতা। আশা রাখি ইনশাল্লাহ সবই ভালো পাইবা, আরো ফ্রেন্ড বন্ধু হইবা। আমি লবণ দিলাম, আমি 1 চামচ থেকে 1.5 চামচ লবণ দিলাম, 1.5 চামচ লবণ দিলাম। আমি এখন পেপার আর টমেটো দিলাম, পেপার আর টমেটো দিলাম একলগে হয়ে যাইব। পেপার টমেটো দিলাম, শীত আগুনটা আমি গ্যাসটা একটু বাড়াইয়া দিলাম। গ্যাস করবো আমি নুনটা ঠিক মতো ওইবার। আর এখন আমি চাইবো একটু জিরা দিলাম, গুঁড়া জিরা দিলাম, গুঁড়া জিরা একটু পাঁচফোড়ন দিব, 1/2 চামচ, তাই কম পাঁচফোড়ন দিলাম। আজকে তো অবশ্যই কেউ না কেউ তো জীব পানি আইবই আমার গুড়ল বিয়ানটা দেখিয়া, কারণ গুড়ল যারা পছন্দ করেন তারা বুঝই যে গুড়ল কত মজার জিনিস। অতলাই মিস করবা না, ইয়া সব থেকে আনিয়ে রান্ধি দিবা প্লিজ, আর আমারে জানাইবা। দেখি কতটুকু হয়েছে আমার মশলা, মশলা ভর্তি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হলুদ দিলাম, 1 চামচ হলুদ, আর আদা চামচ দিলাম, 1.5 চামচ হলুদ দিলাম। দুই চামচ আমি মরিচের গুঁড়া দিব, 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। এক চামচ কারি পাউডার, 1 চামচ গরম মশলা, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা, লাগলাই। আর আমি যখন এটার মধ্যে বুড়িটা দিব তখন বুড়ির লগে এটা মশলা সব একবারে মজে যাইব, বুড়িটা হইতে একটু সময় লাগবে, যদিও সিদ্ধ হইলেছে তারপরে হইতে সময় লাগবে। কাঁচামরিচটা আমি ওখান তাম না, আর কাঁচামরিচ যদি ওখান দিয়ে বুড়োর লগে একবারে গলে যাইব, সফট হয়ে যাইব, মিশে যাইব মশলার লগে, তার লাগে তখন জালটা বেশি বাড়ে যাইব। কাঁচামরিচটা আমি আরো পরে দিব, ওখানে আমি বুড়োর গুঁড়া দিলাম। আচ্ছা দেখো মশলাটা হয়েছে আমার কতক্ষণ, আমি যখন বুড়োটা দিলাই 2
কেজি বুড়ল দেখো বয়ল করার পর কতটুকু হয়েছে কমে না ওই থরকা জিভটা পানি আ পর্যন্ত দেখো লাস্টে দিলে জিভটার মধ্যে পানি আইব ওয়াটার মাউথ ওয়াটারিং হয়ে যাইব কুইকলি যারা বুড়োর খুব পছন্দ করে তার তো অবশ্যই খুব ভালো লাগবে ওয়েট করবো আরো মজা পর্যন্ত আমি একটু ওয়েট করবো একটু স্লো গ্যাসে রাখবো আমি রাখি একটু ওয়েট করবো আরো 15 মিনিট ওয়েট করবো এটা ওইতে থাকুক 15 মিনিট তো 15 মিনিট পরে আবার দেখাইনি তো চলো পেঁয়াজ দেখি কতটুকু হয়েছে আমার গুলটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে দেখো অনেকটা মজে গেছে ওখানে আমি একটু ধনিয়া ভাড়া দিব এটার মধ্যে আর একটু আরো ওয়েট করতে হইব একটু পানি দিব গরম পানি তারপর এটা আমি হয়েছে না আরো ওই তৈব আরো একটু প্রসেসিং রয়েছে বহুতটা একটু একটু পানি দিব খালি 1 কাপ পানি দিলাম ও পানি দিতে হোক একটু সময় অত সময় যাক তারপরে আমি এখানে কি তারপরে দেখাইলাম একটু সময় যাক তো আমি 4টা মরিচ দিলাই আবার এখন আর দেখি রান্না কি অবস্থা পানি দিচ্ছিলাম কি অবস্থা মোটামুটি দেখা যাক মোটামুটি হয়ে গেছে এখন আমি এটারে আবার বাজবো তো আমি ওয়েট করি বাজা লাগে আর 2 মিনিট পরে আমি এটা আবার বাজবো দেখাই দাম আপনাদের কিরকম করলাম আমি একটা প্যান বয়ে দিলাম দেখো বুড়োলটারে বাজার লাগে আমি একটু তেল দিলে বিছানায় শুনি আমি 1/2 কাপ তেল দিলাম 1/2 কাপ তেল দিছি আর দেখো আমার বুড়োলটা মশলা বহুত সুন্দরই হয়েছে দেখি একটু লাড়ি দেখি আমার লাড়িয়ে দেখি আমার মোটামুটি সবটা মজে গেছে দেখো কত সুন্দর রিয়েলি নাইস হয়েছে আর একটু ওয়েট করো আরো টেস্টি লাগবো আর টেস্টি দেখাইব দেখো আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে নিই পেঁয়াজটা করে নিই এই পেঁয়াজ করে নিয়ে বেশটা করি বেশটা করার পরে আমি এটা আগে ওয়েট করবো এটা বেশটা হওয়া পর্যন্ত এটার মধ্যে আমি একটু দারচিনি একটু দিব আবার আমি দারচিনি একটু দিব পুরা হয়ে দিব দারচিনি যেমন দিলাম তেজপাতা দিলাম সবটি দিলাম জিরা দিব সামান্য করে জিরা দিলে একটু আমি দেখতে পাবো কিন্তু ওয়েট করবো আরো পরে গিয়ে আমি একটু আদা রসুন দিব তখন না এটাকে তুমি দেখতে হবে তারা আমি একটু আদা রসুন দিয়ে দিলাম আমি ওয়েট করবো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম যাতে পেঁয়াজের লোকে বাদ হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি বাদ দিয়ে গেছে আর একটু উঠেব আর একটু বাদামি কালার উঠেব যখন আমি সবটি গুঁড়ি আমি দিলাইছি আমি এখানে এখন একটু সময় বাঁচতে হইব একটু সময় বাজা লাগবো
স্লো গ্যাসে আমি বাঁচতেইব। দেখো কা সুন্দর লাগেনি, টেস্টি লাগেনি, হয়তো একটু দুমার লাগে, একটু চাপটা দেখা যাক। আমি দুমা পরেও দেখাইমু, পরিবেশন করেও দেখাইমু। ফের মুখে পানি আইছে নি। দেখিলেন আমার বুড়োলটা কত সুন্দর হয়েছে। আমি এই তৈরি করা দিলাম, এখন আমার বুড়োলটা হয়ে গেছে মাশাআল্লাহ। আমি আপনাদের পরিবেশন করে দেখাইলাম কেমন হয়েছে। দেখোকা আমার বড়িটা রান্ধে গেছে। দেখোকা দেখতে কত টেস্টি লাগে, রিয়েলি টেস্টি, আমি খাইলেই বোঝা যাবে যে খুব মজা হয়েছে। তো এর মুখে পানি আইলো নি, যারা এই সেটটা কমেন্ট করে জানাইবেন। আর আমার এই দেখেন যাতে আরো সুন্দর করে রেসিপি করতে পারে, আপনারা দেখাইতে পারে। আর বহুত আশির একটা মজা করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। বুড়কুটি সবার চোখে দেখবা আর আমার লাগে দোয়া করবা প্লিজ, যাতে আমি আপনারা আরো সুন্দর সুন্দর রেসিপি দেখাইতে পারি, করতে পারি। আপনারা আমার লগে থাকবা আর আমার লাগে দোয়া করবা। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হইব। আজকের মতো অনেক বিদায়, আল্লাহ হাফেজ।